অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে নার্স সেজে রূপাকে নিয়ে পালানোর সময় কুন্তলাকে ধরে ফেলল সুদীপা। রূপার কেবিন থেকে কুন্তলা বেরিয়ে যাওয়ার পর সুদীপা সারা রাত তার পাশে বসে থাকে এবং রূপাকে দেখে আপনজনের মতো অনুভব করতে থাকে। অন্যদিকে হাসপাতাল থেকে বেরিয়েও স্বস্তি পাচ্ছিল না কুন্তলা। সে ভাবতে থাকে যে কোনো উপায়ে রূপাকে হাসপাতাল থেকে সরাতে হবে। চৌধুরী পরিবারের সাথে তার সম্পর্ক দীর্ঘদিনের নয়, তাই সত্যিটা সবার সামনে আসার আগেই তাকে কিছু একটা করতে হবে। কুন্তলা দ্বিধায় পড়ে যায়, ভাবে আমি কি করব, কিভাবে এই রূপা ও সুদীপাকে আলাদা করব। পরের দিন সকালে রূপার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই রূপা সুদীপা ও পরমাকে দেখে মা বলে ডাকে। সুদীপা রূপাকে ছেড়ে যেতে চায় না। এমন সময় ডাক্তার এসে সুদীপাকে জানান যে রূপার এখন বেড রেস্ট প্রয়োজন এবং তাকে পরদিন ছেড়ে দেওয়া হবে। তবে রুগীকে খুব যত্ন নিতে হবে এবং সবসময় পাশে থাকতে হবে। পরমা তখন জানতে চায় যে রূপার তো আপনজন কেউ নেই, সে এখন কোথায় থাকবে। সুদীপা তখন সবার সামনে জানায় যে সে রূপাকে চৌধুরী বাড়িতে নিয়ে যাবে। কুন্তলা তখন সেখানে আসে এবং দরজার আড়াল থেকে সব শুনে। সে মনে মনে ভাবে সুদীপা রূপাকে নিয়ে চৌধুরী বাড়িতে যেতেই চাইছে। না না, আমাকে তো কিছু করতেই হবে। এই রূপা চৌধুরী বাড়িতে গেলে আমার সব ভেস্তে যাবে, একে একে সব সামনে চলে আসবে। একবার যদি গায়ত্রী চৌধুরী জানতে পারে যে সুদীপা ভালো ফ্যামিলির মেয়ে, তাহলে তো সুদীপাকে মেনে নেবে। আমাকে কিছু একটা করতে হবে। এই রূপা সুদীপাকে এক হতে দেওয়া যাবে না। এই রূপাকে নিয়ে চৌধুরী বাড়িতে যাওয়ার আগে তাকে হাসপাতাল থেকে সরিয়ে ফেলতে হবে। হাতে বেশি সময় নেই, আগামীকালকে এই রূপাকে রিলিজ করে দেবে। যা করার আগামীকালকের মধ্যেই করতে হবে। আজ রাতটা আমার হাতে সময় আছে। কুন্তলা হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে ভাবতে থাকে কি করা যায়। হঠাৎ সে দেখতে পায় সামনে দিয়ে একজন নার্স যাচ্ছেন। কুন্তলার মনে হয় এই তো পেয়ে গেছে উপায়। এই নার্সের বেশে আমাকে যা করার করতে হবে। এরপর দেখা যায় প্রথম দিনের মতো পরের দিনও সুদীপা সারা রাত রূপার পাশেই থাকে। তবে কিছুক্ষণের জন্য সুদীপা কেবিন থেকে বের হয়ে যায়। আর ঠিক তখনই নার্সের ছদ্মবেশে কেবিনে ঢোকে কুন্তলা। আসল নার্সকে ঘুমের ওষুধ দিয়ে কুন্তলা স্ট্রেচারে করে রূপাকে কেবিন থেকে বের করে আনে। সুদীপা এবং আদিত্য যখন বাইরে দাঁড়িয়ে কথা বলছিলেন, তাদের সামনে দিয়েই স্ট্রেচারটা নিয়ে কুন্তলা বের হয়ে যায়। তবে কুন্তলার পায়ে থাকা জুতোটা দেখে সুদীপা চমকে যায় এবং তাকে ডেকে ওঠে, দাঁড়ান। কুন্তলা ভয় পেয়ে মুখ লুকানোর চেষ্টা করে। সুদীপা সন্দেহ করে এগিয়ে এসে বলে, এ কি, আপনি এত রাতে কেবিন থেকে বের হচ্ছেন আর স্ট্রেচারটা কোথায় নিয়ে যাচ্ছেন? এক্সট্রা কোনো স্ট্রেচার তো ওই রুমের মধ্যেই ছিল না। সুদীপা মনে মনে ভাবে স্ট্রেচারের পায়ে এরকম একটা জুতো, সিস্টার তো এরকম জুতো পরে না। বিষয়টা খুব গোলমালে লাগছে, আমাকে যে করে হোক বিষয়টা বুঝতে হবে। কুন্তলা কোনো কথা না বলে স্ট্রেচারটা নিয়ে দ্রুত গতিতে ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সুদীপা বাধা দেয় এবং কুন্তলার হাত চেপে ধরে বলে, দাঁড়ান, কোথাও যাবেন না, আপনি কোথাও যাবেন না। আদিত্য বুঝতে পারে যে সুদীপা ভেবেচিন্তে এসব কিছু করছে এবং কিছু একটা সন্দেহ করছে। আদিত্য কুন্তলার সামনে ঢাল হয়ে দাঁড়ায়। ফলস্বরূপ কুন্তলা রূপাকে নিয়ে হাসপাতাল থেকে পালাতে পারে না এবং ধরা পড়ে যায়।